ইতিহাস সাক্ষ্য দিচ্ছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের কাছ থেকে একটা ঘোড়া সে ক্রয় করেছে বাজার থেকে। আমিরুল মুমিনিন ঘোড়াটা বাজার থেকে কিনে আনার পরে ঘোড়াটা দুর্বল ঘোড়া বলে মনে হচ্ছে। আমিরুল মুমিনিনের যে কাজ সেই কাজ ঘোড়া করতে পারবে না বলে মনে হচ্ছে। সুতরাং আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার মালিকের কাছে যে বলছে, ও মালিক, তুমি কি রকম ঘোড়া আমাকে দিলে? এই ঘোড়াটা আমি নেব না, এটা আমাকে পরিবর্তন করে দাও, কিংবা তোমার ঘোড়া তুমি ফেরত নাও। লোকটা বলে, না, যে জিনিসটা বিক্রি হয়ে গেছে ওই জিনিস আর ফেরত নেওয়া যাবে না। এক পর্যায়ে দুইজনের ভিতরে বাদ বিতণ্ডা শুরু হলো। সিদ্ধান্ত হলো আইন আদালতের মাধ্যম দিয়ে কোর্টে কেস করে দেয়া হলো। আমিরুল মুমিনিন কোর্টে হাজির হয়ে গেল, ঘোড়ার মালিকও হাজির হয়ে গেল। কাজী সাহেব বসে আছে, কাজী তার বিচারের আসনে বসে আছে। আমিরুল মুমিনিন তার অভিযোগের কথা কাজীর সাথে বললেন, লোকটাও তার কথা কাজীর সাথে বললেন। কাজী আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক, আমি কাজী হয়ে কোন মানুষের মুখের দিকে তাকিয়ে বিচারের রায় এ পর্যন্ত একটাও দিইনি। সুতরাং আজকের বিচারের রায়ও আমিরুল মুমিনিন ওমর তোমার বিরুদ্ধে চলে গেছে। তার মানে কি, যে তুমি ঘোড়া যেটা কিনেছো সেটা তোমার, সুতরাং তুমি যে আপত্তি জানাচ্ছ এই আপত্তিতে তুমি হেরে যাবা। তুমি অর্ধ পৃথিবীর শাসক হতে পারো, সুতরাং কি আইনের গতিতে চলবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। ছেলেকে ডেকে বলেন, পরিবারকে ডেকে বলেন, মন্ত্রী পরিষদের সদস্যদের ডেকে বলে, মাজলিসে শূরার কাউন্সিলর সদস্যদেরকে ডেকে বলে, ও আমার সম্মানিত সদস্যরা, এই আমার রাজ্যে এমন একজন কাজীর সন্ধান আমি পেয়েছি, যিনি কোনো মানুষের মুখের দিকে তাকিয়ে বিচার কাজ করেন না। তিনি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইন অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী যিনি বিচার কাজ করেন, ওই যে কাজী, ওই কাজীকে আমি আঞ্চলিক বিচারপতি হিসেবে নিয়োগ না দিয়ে আমি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতি নিয়োগ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। রায় দিয়েছে কার বিরুদ্ধে? ওমরের বিরুদ্ধে। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আঞ্চলিক বিচারক থেকে অপসারণ করে তাকে র‍্যাঙ্ক বাড়িয়ে প্রধান বিচারপতি বানিয়ে দিয়েছেন। কিসের গুণে? তাকওয়ার গুণে। সম্মানিত উপস্থিতি, ঠিক একইভাবে ইতিহাস সাক্ষ্য দেয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের বর্ম হারিয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পরে সেই বর্মটা ইহুদির কাছে, যুদ্ধের ঢাল এবং তলোয়ার ইহুদির কাছে খুঁজে পেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপত্তি জানালেন যে, ইহুদি, এই যুদ্ধের ঢাল আর তলোয়ার তো আমার। ইহুদি বললেন, তার কি প্রমাণ আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ছেলে হাসান আর হুসাইন হলো তার সাক্ষী। এই অস্ত্র আমি আলী, এটা বিশ্ব নবীর দেওয়া অস্ত্র। ইহুদি সেটা মানল না, বললেন যে বাপের পক্ষে ছেলে কোনোদিন সাক্ষী হতে পারে না, ইসলামে জায়েজ নেই। বাপের পক্ষে ছেলে কোনোদিন সাক্ষী হতে পারে না। সুতরাং আদালতে চলে যাওয়া হলো। আদালতে বিচারক রায় দিলেন আলীর বিরুদ্ধে। এরপরে আসলে ইহুদি অপরাধী ছিল। ইহুদি সেই ঢাল এবং তলোয়ারটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে তিনি চুরি করে নিয়েছিলেন। পরে সেটা প্রমাণিত হলো। কিন্তু যেহেতু বিচারক যিনি, তিনি বিচার করেছে কি দেখে? সাক্ষী দেখে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনির্দিষ্ট প্রমাণ হাসিল করতে পারলেন না। ইহুদি মিথ্যা কথা দিয়ে তিনি বিচারের রায় তার পক্ষে নিলেন। কিন্তু সেই ইহুদি বাড়িতে এসে চিন্তা করলেন, আমি তো ভুল করেছি, আহারে, এটাই তো ইসলাম, এটাই তো ইসলাম, আমি আর দেরি করব না। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে
গিয়ে তার কাছে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আমি আপনি যে বিচারটা মেনে নিয়েছেন এবং কাজী যেটা বিচার করেছেন, আসলে কাজীর সিদ্ধান্তটা ছিল ভুল। আমি ইহুদি আপনার এই তলোয়ার এবং ঢাল চুরি করেছি, সুতরাং আমি আর স্থির থাকতে পারছি না, ইসলামের ছায়াতলে আমাকে জায়গা করে দাও এবং আমি ইসলাম গ্রহণ করতে চাই। আমাকে পড়িয়ে দিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে তাকওয়া মানুষকে কোথায় নিয়ে যায়? সম্মানিত উপস্থিতি, সেই তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যারা দুনিয়াতে মর্যাদাবান হয়েছে এবং পরকালীন জীবনে তারাই হবেন সর্দার। আমরা যেন মাহে রমজানের এই সিয়াম পালনের মধ্য দিয়ে আমরা মুত্তাকি হতে পারি, যে রোজা আমাদেরকে তাকওয়ার শিক্ষা দিতে এসেছে, এই তাকওয়া যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।